हे गाइस আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি। তো আজকের ভিডিওতে যে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে অনেকের মনের প্রশ্ন যে ভাই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠের মেসেজ অর্থাৎ এসএমএস কবে থেকে আসা শুরু করবে। আবার অনেকে বলেই থাকে যে ভাইয়া আমি তো আবেদন করেই ফেলছি, আমার অ্যাডমিট কার্ডও বের হয়ে গেছে, তো আমার তো এখনও এসএমএস আসতেছে না, আমি এটা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছি। এমনকি আরও কিছু প্রশ্ন রয়েছে, তার মধ্যে রয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ছেলে ও মেয়েদের মাঠ কি একসাথে শুরু হবে নাকি আলাদা আলাদা। এমনকি আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কবে থেকে কোন জেলায় আগে মেসেজ আসবে, এমনকি জেলাভিত্তিকভাবে কি মেসেজ আসবে। আর একটা মেজর প্রবলেম সেটা হচ্ছে আপনার মেসেজ আসে নাই তারপরেও কি আপনি মাঠে যাবেন। সাপোজ আপনার 502 আর আপনার ফ্রেন্ডের 503, তো আপনার ফ্রেন্ডের মেসেজ চলে আসছে, তো আপনি কি মাঠে যাবেন, আপনার মেসেজ কিন্তু আসে নাই। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যাতে করে আজকের ভিডিওটা দেখলে আপনাদের মনে আর কোনো প্রশ্ন না থাকে। এমন অনেক ধোঁয়াশা রয়েছে যেগুলো আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। মেসেজ আসা থেকে শুরু করে মাঠ কার্যক্রম, তারপর হচ্ছে আপনার কবে থেকে মেসেজ আসতে পারে, জেলাভিত্তিকভাবে কিনা, সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত A to Z আলোচনা করব। তো সবাইকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করছি আপনাদের মনে যত ডাউট রয়েছে এই বিষয়ে সব কিছু আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। তো আমরা ইতিমধ্যে সবাই কিন্তু জেনে গেছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে 2025 সালে যে সার্কুলারটা সেটা কিন্তু 21শে ডিসেম্বর থেকে, মানে 21শে ডিসেম্বর যে আবেদনের প্রথম ডেট সেটা, আর আবেদনের শেষ লাস্ট যে ডেট সেটা হচ্ছে 31শে জানুয়ারি। এখন কথা হচ্ছে অনেকের প্রশ্ন যে আবেদন তো করে ফেললাম, তো মেসেজ এখনও কেন আসতেছে না। তো আজকে কিন্তু মাসের 26 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 26 তারিখ। তো মেসেজ অর্থাৎ আবেদন যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনও চলমান, যেহেতু লাস্ট ডেট সেটা হচ্ছে 31শে জানুয়ারি, সেহেতু এখনও যেহেতু আবেদন প্রক্রিয়া চলমান, এই আবেদন প্রক্রিয়া চলমান অবস্থায় কখনও বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যাওয়ার মেসেজ আপনার কাছে আসবে না, এটা 100% শিওর থাকবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। তো এখন কথা হচ্ছে এই মেসেজ কবে আসবে আপনাদের ফোনে মাঠে যাওয়ার জন্য, এটা অনেকের মনের প্রশ্ন। তো আমি যদি বলি সেটা হচ্ছে এটা আপনাকে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না অমুক তারিখ থেকে আপনার ফোনে মেসেজ চলে আসবে ধারাবাহিকভাবে মাঠে যাওয়ার জন্য, এটা কেউ আপনাকে নিশ্চয়তা দিতে পারবে না। তবে এটাই শিওর বা এটাই ধারণা করা যায়, আমরা পূর্বের মাঠ হওয়ার যে অর্থাৎ আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার পর মেসেজ আসার যে নিয়মটা বা জবে থেকে আসে পরিসংখ্যান যদি হিসাব করা যায়, তাহলে দেখা যাবে আবেদন করার ঠিক 1 থেকে 1.5 মাস পর মাঠে যাওয়ার জন্য অর্থাৎ এসএমএস দেওয়া হয়। ধারাবাহিকভাবে প্রত্যেকটা জেলায় মেসেজ আসা শুরু করে দেয়। যেহেতু এখন আমি বলতেই পারি স্বাভাবিকভাবে পূর্বের মতো আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েরা পূর্বেও মাঠ করছো বা আবেদন করছো, মাঠে গিয়েছো, তাদের কাছে এসএমএস আসছে, তাদের একটা অভিজ্ঞতা আছে যে হ্যাঁ। আর যারা একদম মাঠ করো না, অর্থাৎ এই বছর প্রথম মাঠ করতে যাবা আবেদন করেছো, তাদের না জানাটাই স্বাভাবিক। তো আবেদন প্রক্রিয়া চলমান শেষ হওয়ার পর অর্থাৎ 31শে জানুয়ারি যেহেতু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, তার ঠিক 1 থেকে 1.5 মাস পর তোমাদের ফোনে দেখবা মাঠে যাওয়ার জন্য যে এসএমএসটা আসার কথা সেটা চলে আসবে। এখন 1 থেকে 1.5 মাস কবে, অর্থাৎ জানুয়ারি কিন্তু শেষের দিকে প্রায় আর 4-5 দিনের মতো রয়েছে। তারপর ঠিক ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির শেষে মার্চের মাঝামাঝি সময়, তখন কিন্তু রোজা, তো দেখবা রোজার মধ্যেই তোমাদের মেসেজটা চলে আসবে। এভাবেই ধারাবাহিকভাবে সবার কাছে মেসেজ ঠিকই চলে যাবে। এখন কথা হচ্ছে অনেকেই দুশ্চিন্তা রইছো যে যেহেতু এখনও মেসেজ আসতেছে না, আবেদন করে ফেলছো, অ্যাডমিট কার্ডও পেয়েছো, তো এখন আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম যে যেহেতু আবেদন করছো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে মেসেজ কেন আসতেছে না, মেসেজ কবে আসবে। যেহেতু আমি এই ডাউটটা ক্লিয়ার করে দিছি, দেখবা তোমাদের রোজার মধ্যেই তোমাদের মেসেজ আসা শুরু হয়ে যাবে, এটা নিয়ে আর কারো ডাউট থাকার কোনো কথা নয়। তারপর এখন আসা যাক যেই প্রশ্ন অনেকের মনে প্রশ্নই রয়ে যে ছেলে ও মেয়েদের মাঠ কি একসাথে হয়। আমি বলবো না, ছেলেদের মাঠ আগে শুরু হয়, অর্থাৎ ছেলেদের ধারাবাহিকভাবে যখন সব জেলার মাঠ জেলাভিত্তিকভাবে শেষ হয়ে যায়, তার ঠিকই কিন্তু মেয়েদের মেসেজ আসা শুরু করে। তারপর মেয়েদের মাঠ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকে। আশা করি 2 নাম্বার যে ডাউটটা সেটাও আপনাদের সামনে ক্লিয়ার করলাম। তারপর সেটা হচ্ছে 3 নাম্বার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে অনেকেই আছে
যে মাঠে যাওয়ার মেসেজ আসে নাই, তারপরেও তারা মাঠে চলে যায়। এটা হচ্ছে সব থেকে একটা বড় ভুল। সাপোজ মনে করেন আমি যেটা বললাম, আপনার রোল হচ্ছে 502 আর আপনার বন্ধুর হচ্ছে 503। এখন 503-এর মেসেজ চলে আসছে, কিন্তু আপনার 502 আপনার মেসেজ আসে নাই। তো আপনি ভাবতেই পারেন যে আমার এখনও মেসেজ আসে নাই, তার মানে ভুলবশত মেসেজটা আসে নাই, তো আমি মাঠে চলে যাই। এই ভুলটা প্রত্যেক বছর প্রত্যেকটা মাঠেই দেখা যায় যে মেসেজ আসে নাই, তারপরও আগ্রহবশত সে তার ধারণা অনুযায়ী মাঠে চলে আসছে। এটা কখনোই করবেন না। এটার জন্য অহেতুক আপনি মাঠে গিয়ে অনেকগুলো কথা শুনবেন। কি দরকার? আপনার মেসেজ আসে নাই মানে আপনি এটা নিশ্চিত থাকবেন, যদি আপনি আবেদন করার সময় কোনো প্রকার এমন ভুল না করে থাকেন যেটার জন্য আপনার মেসেজ না আসার কথা, সেটা আলাদা হিসাব। তবে আপনি শিওর যে আপনার কোনো ভুল হয় নাই, তাহলে অবশ্যই মনে রাখবেন আপনার মাঠে যাওয়ার মেসেজটা ঠিকই আসবে। যেমন কোন ভুলের জন্য মেসেজ আসে না সেটা আমি পূর্বের ভিডিওতেও বলেছি। যেমন তার মধ্যে অন্যতম, যদি আপনি জেলা কোড ভুল করে থাকেন তাহলে আপনার মেসেজ আসবে না বললেই চলে। এছাড়া আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে মেসেজ অবশ্যই আসবে। তো এখন কথা হচ্ছে মেসেজ আসারও কিন্তু কিছু প্রসেস রয়েছে। তো এখন কথা হচ্ছে কিছু ক্ষেত্রে ধারাবাহিকভাবে মেসেজ আসে, আবার কিছু ক্ষেত্রে আপনার পড়াশোনার যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সে অনুযায়ী আসে। যেমন বিজ্ঞান বিভাগ বা একটা মানদণ্ড থাকে, উচ্চতার মানদণ্ড, সব কিছু বিবেচনা করে একটা প্রসেসিংয়ের উপর মেসেজগুলো চলে আসে। এখন হয়তো বা এই প্রসেসিংয়ের মধ্যে আপনি ছিলেন না বিধে আপনার মেসেজটা আসে নাই, তবে এটা শিওর থাকবেন আপনি আবেদন করছেন মানে সঠিক নিয়মে, অবশ্যই আপনার মাঠে যাওয়ার মেসেজ আসবে। আর যতক্ষণ না আপনার মাঠে যাওয়ার মেসেজ আসবে ততক্ষণ অবধি আপনি কোনো দিনই কোনোভাবেই মাঠে যাওয়ার চেষ্টা করবেন না, অর্থাৎ মেসেজ ছাড়া কখনই মাঠে যাবেন না। আশা করি এই জিনিসটাও আপনাদেরকে বুঝাতে পারলাম। তো অনেকের মনে যে ধোঁয়াশাগুলো রয়েছে তার মধ্যে আরেকটা ধোঁয়াশা যে মাঠের মেসেজ কি কোন জেলার আগে আসতে পারে, কোন জেলার পরে আসতে পারে, তো এটাও বলা নিশ্চিত না বা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ এটা মাথায় রাখবেন যে একটা জেলার যদি মেসেজ আসা শুরু হয়ে যায়, সেই জেলা কিন্তু শেষ করতে 5-7 দিনের বেশি টাইম লাগে না, 5-7-8 দিনের ভিতরে ওই জেলাটা কভার করে ফেলে। তো এটা মাথায় রাখবেন, যদি একবার মেসেজ আসা শুরু হয়ে যায় তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা জেলায় ধারাবাহিকভাবে মেসেজ আসা শুরু হয়ে যাবে। আপনি আবেদন করছেন, আপনি নিশ্চিত থাকেন আপনি মেসেজ পাবেন। তবে এটা বলা যেতে পারে যে প্রতি বছরের তুলনায় যে সমস্ত জেলা যেমন ভোলা, বরিশাল, এই সমস্ত জেলা খুব জলদি মেসেজ চলে আসে। এই সমস্ত জেলা রাজশাহী, নাটোর, এই সমস্ত জায়গার মেসেজগুলো খুব জলদি আসে। তো আপনারা সবাই প্রস্তুত থাকবেন যে আমি আবেদন করছি, তার মানে এই নয় যে আমি আবেদন করা অবধি শেষ থাকলাম। আপনি আবেদন করার পর শুধু আপনি মেসেজের জন্য অপেক্ষা করবেন না, আপনি নিজের দিকে লক্ষ্য রাখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না। তার মধ্যে যদি আমি বলি ফিজিক্যাল ফিটনেস, সেগুলো সব কিছু নিয়ে ধারাবাহিকভাবে পূর্বেই কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে আপনি আবেদন করছেন এখানেই থেমে থাকা যাবে না। আপনার ফিজিক্যাল ফিটনেস কেমন, আপনি পুশ আপ ভালো দিতে পারছেন কিনা, আপনি দৌড়ে প্রস্তুত তো, আপনি ভিম আপ দিতে পারতেছেন নাকি, আপনি সিট আপ, গেট আপ, রিচ আপ যেগুলোই আছে সব কিছুতে আপনি পারদর্শী নাকি, আপনার ভালো পারফরমেন্স সেখানে মাঠে গিয়ে দেখাতে পারবেন নাকি, সে সমস্ত বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন বিষয়টা এমন হইতেছে অধিকাংশ ছেলে মেয়ে যারা কিনা আবেদন করার পর অ্যাডমিটটা হাতে পাওয়ার পরে ফেসবুকে পোস্ট করতেছে আলহামদুলিল্লাহ আবেদন করে ফেললাম, কিন্তু তাদের যে প্রস্তুতির বিষয়টা সেটা তাদের ধারে কাছেও নাই। এমন অনেক ছেলেপেলে আছে আমাদের এলাকায় যারা কিনা আবেদন করছে, তারা আবেদন করার পরে এই কাজটা করছে, কিন্তু তাদের মাঠে সকালে একদিনও পাওয়া যায় না যে তারা ফিজিক্যাল ফিটনেসের জন্য যে প্রস্তুতি সেটা নেওয়া প্রয়োজন, কিংবা তাদের লিখিত পরীক্ষা বলে একটা পরীক্ষা আছে সেখানে তারা কিভাবে ভালো করবে তার জন্য একটা প্রস্তুতি, এমনকি ভাইভাতে গিয়ে আপনি সেখানে কিভাবে নিজেকে উপস্থাপন বা রিপ্রেজেন্ট করবেন সেই বিষয়গুলো আপনাকে পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে যেতে হবে মাঠে। এখন কথা হচ্ছে আমি যেটা আগেই বলেছি যে আপনি আবেদন করছেন, আপনি এই আশায় থাকতে পারেন যে মেসেজ কবে আসবে, মেসেজ আর প্রত্যেক দিন আপনার ফোনে মেসেজ অপশনগুলো চেক দিবেন যে আদৌ কি মেসেজ আসছে কি না। যদি আমি যেটা বললাম 1.5 মাসের মধ্যেই বা রোজার ভিতরেই দেখবেন আপনাদের মেসেজগুলো ধারাবাহিকভাবে সবার কাছে, অর্থাৎ জেলাভিত্তিক সবার কাছে চলে যাবে মাঠে যাওয়ার জন্য। তো সব দিকে লক্ষ্য রাখতে হবে। আর যেটা বলার যে আপনারা যেই সিম দিয়ে আবেদন করেছেন সেই সিমটা মানে সব এলোমেলো হয়ে যাক, তবে আপনার সিম যাতে কখনো এলোমেলো না হয়। সিম নষ্ট হয়ে গেছে সেই সিমটা আবার তুলবেন যাতে করে কোনোভাবেই মেসেজ আসলে আপনার আড়াল না হয়ে যায়। এমনও আছে অনেক ছেলেমেলে খুব অসচেতন, যাদের কাছে মেসেজ ঠিকই আসে, তারপর দেখা যায় তারা মেসেজগুলো খুব দেরিতে পায় আর ওই পুরাতন মেসেজ নিয়ে তারা মাঠে যায়। এই ভুলটাও করবেন না। আপনার যেদিন মেসেজ যেই জেলাভিত্তিক যেভাবে আপনাকে ডাকা হবে ঠিক সেই দিন সেই অনুযায়ী সেই সময়ের ভিতরে আপনাকে সেনানিবাসের গেটে উপস্থিত থাকতে হবে। আপনি যদি 2 দিন আগে আসা মেসেজের জন্য
কোনো মানে আপনার ধরেন সাপোজ আজকে মাঠে যাওয়ার কথা, কিন্তু আপনি একদিন আগে মাঠে চলে গিয়েছেন সেই মেসেজ নিয়ে ভুলবশত, আপনারা কিন্তু মাঠ করতে দিবে না সেই দিন। আজকে মাঠে যাওয়ার কথা, আপনি আজকে না গিয়ে কালকে যাচ্ছেন, সেখানেও কিন্তু আপনি মাঠ করতে দিবে না। তো অবশ্যই যেটা বলবো যে আজকে আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করলাম সেটা হচ্ছে আপনাদের মেসেজ কবে আসবে। অবশ্যই যেটা বলার, যেহেতু এখনও আবেদন প্রক্রিয়া চলমান, সো এখন মেসেজ আসার কোনো প্রশ্নই আসে না। অতএব 1 থেকে 1.5 মাস পর আপনাদের মেসেজ একটা প্রসেসিংয়ের জন্য এই সময়গুলো নেওয়া হয়, কারণ হুটহাট কিন্তু কারো কাছে মেসেজ কখনোই যায় না। একটা প্রসেসিংয়ের বিষয় রয়েছে, যেটা আমি বললাম মানদণ্ড হতে পারে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর হতে পারে, আপনার জেলাভিত্তিকভাবে হতে পারে, সব কিছু একটা প্রসেসিংয়ে যখন চলে আসে তারপরেই কিন্তু জেলাভিত্তিকভাবে প্রত্যেকের কাছে যার যার যেই নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু মাঠে যাওয়ার আগে কোন মাঠে যাবেন, কোথায় উপস্থিত, কয়টার দিকে কী কী নিয়ে যেতে হবে, সব কিছু একটা বিস্তারিত ছোট্ট একটা মেসেজ চলে যায় যে অমুক তারিখে আপনি অমুক সেনানিবাসে 8টার ভিতরে উপস্থিত থাকবেন। আশা করি আপনাদের এই বিষয়গুলো বোঝানো হয়েছে। আর হচ্ছে যেটা যে ছেলে মেয়ে আলাদা আলাদা মাঠ হয়, আর যেটা মেসেজ না আসলে কখনোই আপনারা মাঠে যাবেন না। আর জেলাভিত্তিকভাবে যেহেতু মানে মেসেজ চলেই আসবে, সো অবশ্যই বলবো আপনারা নিজেদের দিকে, নিজেদের ফিটনেস, নিজেদের যে পড়াশোনা, যে পরীক্ষা দিতে হবে, সব কিছু দিয়ে খুব ভালোভাবে নজর দেন, সেভাবে একটা পূর্ব প্রস্তুতি নিয়ে মাঠে যান, যাতে করে আপনারা মাঠে যাওয়ার পর যে 300-400 যত পোলাপানি থাকুক না কেন, তাদের ভিতরে ভালো একটা পারফরমেন্স করতে পারেন। এমনকি যখন ভালোর থেকে ভালো ছাঁটাই করা হবে সেখানে যেন আপনি উত্তীর্ণ হতে পারেন, সেই দিকে আপনার একটি লক্ষ্য রাখবেন আর পূর্ব প্রস্তুতি নেবেন। যে কথাটা আবার বলবো, যে প্রত্যেকটা ডিফেন্স প্রত্যাশী যে সমস্ত ছেলেমেয়ে বা ভাই বোনেরা রয়েছে, তারা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে যে কবে আমার মেসেজটা আসবে, কবে আমি মাঠে যাব, কবে আমার চাকরিটা, স্বপ্নের যে লক্ষ্যটা সেটা পূরণ করতে পারবো। তো যেটা আমি বারবার প্রতিনিয়তই বলি, যে একটু আগেও বলেছি যে আপনাদের যে প্রস্তুতির বিষয়টা সেটা আপনারা খুব ভালো করে নেবেন, যাতে করে ভালোর ভিতরে আপনারা ভালো হয়ে মাঠে উত্তীর্ণ হতে পারেন। কারণ অধিকাংশ ছেলেমেয়েরা শুধু আবেদনই করে, ফেসবুকে অ্যাডমিট কার্ডের ছবিটা আপলোড দিয়ে, ভুলটা কখনোই করবেন না। অ্যাডমিট কার্ডের ছবি কখনোই ফেসবুকে আপলোড দিবেন না, কারো কাছে আপনার ইউজার আইডি এই সমস্ত জিনিসগুলো দিবেন না। ইভেন অনেক বেশি সচেতন থাকবেন, যাতে করে কোনো রকম মানে ঝগড়া বিবাদ বা কোনো রকম রাজনৈতিক বিষয়, এই সমস্ত বিষয়ের ধারে কাছেও থাকা যাবে না। মানে কয়েকদিন খুব সেফ থাকতে হবে, মানে কোনো রকম হাতে যাতে ইনজুরির শিকার না হতে হয়, সব দিক বিবেচনা করে আপনাকে সবসময় সচেতন অবস্থায় থাকতে হবে। সব কথার এক কথা, আপনাকে একটা সুস্থ শরীর নিয়ে মাঠে উপস্থিত থাকতে হবে, পূর্বে একটা প্রস্তুতি নিয়ে তারপর মাঠে উপস্থিত থাকতে হবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমি চাই না হয়তো কোনো কথা বলে এই ভিডিওটা লং করতে, যতটুকু বোঝানো, যতটুকু টপিকের ভিতরে আপনাদের বোঝানোর দরকার সেই বিষয় নিয়ে যতটুকু বলা দরকার ততটুকুই বলতে চাই, যাতে করে আপনারা আজকের ভিডিও থেকে যে বিষয়গুলো আমি আগেই বলেছি, যে মাঠের মেসেজ কবে আসবে এটা নিয়ে অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছে বা অনেকে অনেক রকম শিওর নিশ্চিত ডেট দিচ্ছে। তো যেটাই বলি, যেরকম নিশ্চিত কোনো ডেটের আশা থাকবে না, শুধু প্রস্তুত থাকবেন যে আমার কালকেই মেসেজ আসতে পারে, এরকম একটা প্রস্তুতি নিয়ে সবসময় থাকবেন। তো মেসেজটাও যে কোনো সময় দেখবেন আপনার ফোনে চলে আসবে, আপনি একটা আতঙ্কিত হয়ে যাবেন, হায় হায় মেসেজ তো চলে আসছে, আমি তো কোনো প্রস্তুতি নিলাম না। তো এরকম যাতে না হয় যে আপনার মেসেজ আসার পর আপনি 3 দিনের ভিতর পুরো ফাটায় ফেলাইবেন, এরকম কখনো মন মানসিকতা বা এরকম কোনো ধারণা আপনি ভুলেও আনবেন না, কারণ জীবনও পসিবল না। তখন আপনার ভিতরে একটা মানে উত্তেজনা কাজ করবে যে আমি 3 দিন পর মাঠে যাব, হায় হায় আমার তো চাকরিটা যদি না হয়। তো তার জন্য পূর্ব থেকে একটা প্রস্তুতি নেন। আমরা লিখিত পরীক্ষা খুব ইজিলি ভাবে নিই, তবে যে বিষয়গুলো আমরা খুব ইজিলি ভাইবা অবহেলা করি, পড়ি না, সেই জিনিসগুলোই কিন্তু আমরা পরীক্ষার মাঠে গিয়ে দিতে পারি না, ব্যর্থ হয়ে যায়। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা, জাস্ট এ পর্যন্তই। আশা করি আপনাদের যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ যারা পূর্বেও মাঠ করছেন, যারা পূর্বেও আবেদন করেছেন, তাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে। আর যারা মাঠ করেন নাই বা এবার আবেদন প্রথম করছেন, সামনে মাঠ করতে যাবেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। তো তাদের যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আমার হাতেও যদি আর 11 দিন এরকম সময় আছে, এই 11 দিনের ভিতর আপনাদের যত সমস্যা রয়েছে সেই বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। অবশ্যই আপনাদের সেই সমস্যার সমাধান ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওই করে আমার হচ্ছে প্রধান উদ্দেশ্য, যাতে করে আপনারা যারা মাঠ করতে যাবেন তারা যাতে করে ভিডিওটা দেখে কিছু বুঝতে পারেন, জানতে পারেন, তাদের ভিতরে যাতে কোনো রকম ডাউট থাকলে তারা আপনার সেটা মানে 100% সেটা ক্লিয়ার হয়ে তারপর মাঠে যেতে পারেন। আরেকটা কথা যেটা আমি পূর্বের ভিডিওতে বলেছি, যে আমি অল্প দিনেই কিন্তু আপনাদের যথেষ্ট ভালোবাসা পাইছি, আর এই অল্প দিনে যথেষ্ট ভালোবাসা পাওয়ার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, যা আমি বলেও প্রকাশ করতে পারবো না। অল্প দিনে আপনারা
আমার খুব আপন করে নিছেন, আপনাদের সমস্যার কথাগুলো আমার কমেন্ট বক্সে এসে বলতেছেন। আমিও খুব খুশি, আমারও খুব ভালো লাগে যে আমি একটা মানুষে আমার যতটুকু জানা বা আমি যতটুকু জানি সেটা জানিয়ে আমি তাদেরকে উপকৃত করতে পারছি। যে তারা অনেক বেশি টেনশনে আছে, আমার একটা উত্তরের মাধ্যমে তারা সেই টেনশন থেকে মুক্ত পাচ্ছে। তো আমার কাছেও খুব ভালো লাগতেছে। তো যেহেতু আর 11 দিন আছি, আমি পূর্বেও বলেছি আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। যেহেতু কিছুদিন পর দীর্ঘ 9 থেকে 10 মাসের জন্য আপনাদের কাছ থেকে নিখোঁজ হয়ে যাব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। যে সমস্ত ভাই বোনেরা মাঠ করতে যাবেন সামনে, তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া ও শুভকামনা রইল। তোমরা যাতে 2025 সালে তোমাদের যে কাঙ্ক্ষিত পুষে রাখা যে স্বপ্নটা, যেটা লালন করে আসছো, সেটা যাতে তোমরা অতি শীঘ্রই পূরণ করতে পারো, তার জন্য অনেক অনেক বেশি মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। তো পূর্বেই বলেছি সমস্যার সমাধান ভিডিও নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হাজির হব। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।